নাসিরউদ্দিন পাটোয়ারি যে মেন্টাল ট্রমাতে তাকে রেখেছিলেন, এই কারণে হয়তোবা আব্বাস ভাইয়ের এই স্ট্রোকটাকে ইনিশিয়েট হয়েছে। আমাদের আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় কোনো জিনিস হওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর আমরা বিবেচনা করি। ধর আপনার 8-10টা ফ্যাক্টর থাকে, সেই জায়গায় যে তার যে ডায়াগনোসিসটা হয়েছে সেই জায়গায় হচ্ছে আপনার 10-12টা যদি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে এগুলার কারণে তার এই স্ট্রোকটা ইনিশিয়েট হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মানসিক কারণটা হলো অন্যতম একটা কারণ, যার জন্য সল্লি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাতের অনেক নেতৃবৃন্দ এটার জন্য দায়ী। কিন্তু বিষয়টা হলো 10টা কারণের একটা কারণ, এটা হলো আমরা বলতে পারি সেই হিসাবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মেন্টাল ট্রমাতে তাকে রেখেছিলেন, এই কারণে হয়তোবা আব্বাস ভাইয়ের এই স্ট্রোকটাকে ইনিশিয়েট হয়েছে। তো তার মতো একজন বর্ষিয়ার নেতা কখনো এই ধরনের মব ডিজার্ভ করেন না। কোনো একটা কিছু সে চাঁদাবাজির প্রমাণ আজ পর্যন্ত দেখাইতে পারে না নাসিরউদ্দিন পাটোয়ারি, শুধুমাত্র নামমাত্র তার বিরুদ্ধে দুর্নাম করে যায়। তো এই যে এই দুর্নামের রাজনীতি, অপরাজনীতি, এইসব রাজনীতি তো কখনোই প্রত্যাশিত না। তাকে কোনোদিন তো শুনলাম না ফ্যাসিস্ট লীগের যারা ছিল তার আশপাশে যারা লোকজন এদেরকে নিয়ে কোনো কিছু বলতে। তার আশপাশে যারা লোকজন এরা ছাত্রলীগ করা, অনেকেই ছাত্রলীগ করা, তারা যে একসময় চাঁদাবাজি করতে এই ক্যাম্পাসে, তাদেরকে নিয়ে কিছু বলে না। সে নিজে চাঁদাবাজদের নিয়ে ঘুরে আর সম্মানিত ব্যক্তিদেরকে চাঁদাবাজ বলে সে আখ্যা দেয়। তো এই ধরনের অপরাজনীতি নাসিরউদ্দিন পাটোয়ারি জেনজির একজন নেতা বা প্রতিনিধি হিসাবে এই ধরনের মব সৃষ্টি করা এবং ইন্টেনশনালি একজনকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা। গতকাল রাতে দেখলাম ফেসবুকে শিবিরের নেতারা স্ট্যাটাস দিচ্ছে যে আব্বাস সাহেবের মৃত্যু কামনা করে স্ট্যাটাস দিচ্ছে শিবিরের এই লোকজন বা জামাত ইসলামীর লোকজন। এটা আসলে কি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শত্রুরও উনি কখনো মানে কোনো কিছু মানে মৃত্যু কামনা করা বা কোনো কিছু কখনোই করেন নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ধরি সর্বকালের ইতিহাসে, উনি পর্যন্ত এরকম যে তার সর্বোচ্চ ক্ষতি করেছে সেরকম ব্যক্তিরও কোনো দিন উনি ন্যূনতম ক্ষতি কামনা করেন নাই। তো তারা কোন ইসলামে বিশ্বাসী? যারা জামাত ইসলাম বা শিবির করে, সেটাই তাদের কাছে আমার জিজ্ঞাসা যে তারা কোন ইসলামে বিশ্বাসী, যে একজন মানুষের মৃত্যু কামনা করা যেখানে সে কিন্তু কারো কোনো ক্ষতি করছে এর প্রমাণ কোনোদিন দেখাইতে পারে নাই। তো এগুলো আমাদেরকে মর্মাহত করে। নতুন বাংলাদেশে এই ধরনের ইসলামকে বিক্রি করে রাজনীতি, অপরাজনীতি, কারো মৃত্যু কামনা করা, কেউ চাঁদাবাজি না করলেও তাকে চাঁদাবাজ বলে এস্টাবলিশ করার চেষ্টা করা, অপচেষ্টা করা, এই রাজনীতিগুলো আমরা বাংলাদেশে আর চাই না। আমরা চাই আব্বাস সাহেবের সুস্থতা কামনা করি আর তাদের কাছ থেকে আশা করব যে গতকাল জামায়াতে ইসলামের আমির উনি গিয়েছিলেন আব্বাস সাহেবকে দেখার জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারি সুস্থতা কামনা করেছেন, সারা বাংলাদেশের মানুষই তার জন্য সুস্থতা কামনা করছেন। তো আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীর কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান করছি যে তার জন্য আজকে জুমার দিন আপনারা সকলে দোয়া করবেন তার জন্য।